আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দর্শে অংশগ্রহণ করা তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে ইতিমধ্যে আমাদের বেশ কিছু সময় অতিবাহিত হয়ে গেছে। ধীরে ধীরে আমাদের পড়ার পরিমাণ বাড়বে, যেহেতু সময়ও অনেক অতিবাহিত হয়ে গেছে। তারপরে আবার আপনারা যখন নতুন ছিলেন তখন একটু আস্তে আস্তে বিভিন্ন বিষয়ের উপরে মোজাকারা করা হয়েছে, যাতে করে আপনাদের চাপ না হয়ে যায়। এখন মোটামুটি একটা সময় অতিবাহিত হয়ে গেছে, সবাই দর্স করে তামরিন করে কিছুটা হলেও অভ্যস্ত হয়ে গেছে। এই জন্য একটু চেষ্টা করবেন সবাই যথাসময়ে দর্শে উপস্থিত হওয়ার জন্য। আপনারা সবাই যদি যথাসময়ে উপস্থিত হন, এতে করে দর্স শুরু করাটাও তাড়াতাড়ি সম্ভব হয়। আর যদি দেখা যায় আপনাদের সংখ্যা কম, তখন আমাদেরও আসতে একটু দেরি করতে হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আপনারা আহ 7টা তামরিন আপনাদের সম্পাদনা করে প্রকাশ করা হয়েছে, মাদ্রাসার ফেসবুক পেজে আপলোড করা হয়েছে, গ্রুপে আপলোড করা হয়েছে, এরপরে মাদ্রাসার অ্যাপসেও আপলোড করা হয়েছে। ওয়েবসাইটে ইদানিং আপনারা পাবেন না, কারণ ওয়েবসাইটে কাজ চলছে, তো কাজ শেষ হলে আহ, আবার আপনারা ওয়েবসাইটও পেয়ে যাবেন। ওয়েবসাইট বর্তমান যে অবস্থায় আছে এর চেয়ে আরো সুন্দর করা হচ্ছে, আরো হাই লেভেলের করার জন্য কাজ চলছে। তো আপনারা অ্যাপসে গেলে পেয়ে যাবেন। অ্যাপসে আপনাদের এই বছরে তামরিন গুলো পাওয়ার খুব সহজ পদ্ধতি হলো, 211 নম্বর তামরিন থেকে আপনাদের শুরু হয়েছে। অ্যাপস এর মধ্যে কিন্তু মাসআলা অপশনে গেলে সবগুলো সিরিয়াল আছে। তো 211 নাম্বার হলো আপনাদের শুরু তামরিন। এরপর থেকে চলতে থাকবে। আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে 100 হলেও আরো বেশি করানো হবে। আর যদি আগ্রহ কম দেখা যায় বা আপনারা করতে ইচ্ছুক না হন, এই ক্ষেত্রে 100টা হলেই বন্ধ করে দেওয়া হবে। তো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আপনারা 7টা তামরিন, আপনারা মূলত 8টা তামরিন জমা দিয়েছেন, আর সম্পাদনা করা হয়েছে 7টা। 9 নম্বর তামরিনে প্রশ্ন আজকে আপনাদেরকে দেওয়া হয়েছে। দর্স শুরু করার আগ মুহূর্তে এক ছাত্র ভাই ইফতার সাথী গ্রুপে তার কোন একটা বইয়ের আহ, হাদিসের একটা অংশ তিনি ছবি তুলে দিয়ে দিয়েছে। আজকে তামরিনটা দেওয়া হয়েছে। কেউ কেউ আছেন, যখন একটা তামরিনের হাওলা খুঁজে পান, একটা হাদিস খুঁজে পান বা কোনো একটা দলিল খুঁজে পান, নিজেকে সামলাতে পারেন না, মানে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। সে কিভাবে মানুষকে জানাবে, তখন সে ছটফট করতে থাকে। এরকম করা উচিত। যদি আপনার জানাও থাকে, আপনি আপনার মতো করে সুন্দর করে লিখে তারপরে জমা দিন। কেউ কেউ আছেন, উম, যতটুকু পারেন লিখবেন, তো অবশ্যই চেষ্টা করবেন, কিন্তু এমন যেন না হয় অন্যের লেখা হুবহু কপি করছে। এই কাজটা করেন না ভাই। এভাবে যদি আপনারা লেখেন, কোনো ফায়দা হবে না। বারবার এই কথাটা বলা হয়, নিজের থেকে একটু লেখার চেষ্টা করেন। তবে বিভিন্ন অ্যাপস এর বিভিন্ন কিতাবের সহযোগিতা নেবেন, এতে কোনো সমস্যা নেই। আজকে যে তামরিনটা সম্পাদনা করে প্রকাশ করা হয়েছে, তামরিনটা ছিল, একবার সহবাসের পর পুনরায় স্বামী স্ত্রী যদি সহবাসের ইচ্ছা করে, তখন সহবাসের পূর্বে অজু করতে হবে না গোসল করতে হবে, নাকি কোনোটাই না? এই বিষয়ের উপর একটা তামরিন আপনাদেরকে দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই লিখেছেন। তবে লেখার ক্ষেত্রে সবসময় চেষ্টা করতে হবে, যে বিষয়ের উপর তামরিন দেওয়া হবে, আপনি একটা হাওলা দিলেন, একটা হাদিসের রেফারেন্স দিলেন, অথবা কোরআনের একটা আয়াত দিলেন, অথবা কোন একটা ফতোয়ার কিতাবের একটা হাওলা দিলেন, যেন আপনার তামরিনটা সম্পূর্ণ পরিপূর্ণ হয়, এটা চেষ্টা করতে হবে। কেউ কেউ একটা হাদিস দিয়ে দলিল দিয়েছে, তো এক হাদিসের মধ্যে কি এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সহবাসের পর গোসল করেছে। আবার কেউ হাওলা দিয়েছেন
যে হাওলা দ্বারা বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ওযু করেছেন, সহবাসের পর ওযু করেছেন, পরিপূর্ণ কিন্তু হচ্ছে। অথচ আপনার যে উত্তরটা আছে, উত্তরটার মধ্যে উত্তরটার মধ্যে আপনার সবগুলো বিষয় আসতে হবে, যে অজু করার সুযোগ আছে, গোসল করারও সুযোগ আছে প্রতিবার। আবার কেউ যদি কোনোটা নাও করে, একবারে গিয়ে যদি গোসল করে, অর্থাৎ একাধিকবার সহবাস করলেও কয়েকবার করার পরে গিয়ে যদি সে গোসল করে, এটারও সুযোগ আছে, এটাও করতে পারবে। এই বিষয়গুলো কিন্তু আপনারা আহ অনেকে লিখেছেন, কিন্তু পরিপূর্ণভাবে উত্তরের মধ্যে আসেনি। পরিপূর্ণভাবে উত্তর আসতে হবে। তামরিন লেখার নিয়ম নামে যে একটা ক্লাস আপনাদেরকে করানো হয়েছিল, তখন কিন্তু বলা হয়েছে একজন বিচক্ষণ মুফতি, একজন বিচক্ষণ আলেম, তিনি যখন কোনো প্রশ্নের সম্মুখীন হবেন বা তার কাছে কোনো যখন সওয়াল করা হবে, তখন তিনি উত্তর দেওয়ার আগে আগে প্রশ্নটা A to Z, ফার্স্ট টু লাস্ট, একবার শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে পড়বেন। এখানে কি চাওয়া হয়েছে, প্রশ্নের মধ্যে কি চাওয়া হয়েছে, কোন কথাটার আমার জবাব দিতে হবে, এটা পড়ে তারপরে তিনি উত্তর দিবেন। এরপরে উত্তর দেওয়া শেষ হলেও আবার লেখাটা পরিপূর্ণ পড়া, যে কোনো একটা বিষয় ছুটে গেল কি, এই বিষয়টাও খেয়াল করবেন। যখন আপনি খেয়াল করবেন যে না, কোনো বিষয় ছুটে যায়নি, তখন তো আপনার লেখা সম্পূর্ণ হয়ে গেছে। আর যদি দেখেন না ছুটে গেছে, তখন কিন্তু পরিপূর্ণ হয়নি। তো অনেকে লিখেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু উত্তর কিন্তু পরিপূর্ণ আসেনি। সবগুলো বিষয় আপনাকে নিয়ে আসতে হবে। যে কেউ যদি, যে আপনাদের সম্পাদনা করে দেওয়া হয়েছে, এখানে দেখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসলের কথাও বলেছেন, এটাকে আরো উত্তম এবং পরিচ্ছন্নতা, তারপরে উৎকৃষ্টতা বলেছেন, এবং অধিক পবিত্রতার বিষয়টাও বলেছেন, যেটা সুনান আবু দাউদের 219 নাম্বার, সুনান ইবনে মাজারও 590 নাম্বার হাদিসের মধ্যে এসেছে। তারপরে আহ কোরআনের আয়াত দ্বারাও আমরা এটা দেখতে পাই যে আল্লাহ তাআলা নিজেও কি অধিক পবিত্রতাকে পছন্দ করেন, ভালোবাসে। এই জন্য পবিত্রতা তো একটা তো হলো শরীর পবিত্রতা, যেটা গোসলের মাধ্যমে, ওজুর মাধ্যমে মানুষের অর্জিত হয়। এছাড়াও কিছু পবিত্রতার বিষয় আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা একটা পবিত্রতার অংশ। এই বিষয়টা কিন্তু আহ যে তামলিন সম্পাদনা সম্পাদনা করা হয়েছে, শেষে বলা হয়েছে যে একাধিকবার কেউ যদি সহবাস করে, একাধিকবার সহবাস করলে, কেউ যদি ওযু করলো না, গোসলও করলো না, এতে কোনো গুনাহ হবে না, অনুত্তম হবে। কিন্তু উচিত হলো কমপক্ষে হলেও নিজ নিজ লজ্জাস্থান স্বামী স্ত্রী উভয়ই ধুয়ে নেবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কি জন্য গুরুত্বপূর্ণ? যারা আপনারা বিবাহিত, তারা তো সহজে বুঝবেন, যারা বিবাহিত না, তারাও ইনশাল্লাহ অচিরেই বুঝবেন। আর আরেকটি বিষয় হলো, এই ধরনের মাসালা বা এই ধরনের তামলিদ দিলে হাসি ঠাট্টা করা যায়। ইসলাম অসম্পূর্ণ কোনো ধর্ম না, বা মানব মানব রচিত কোনো ধর্ম না যে আংশিক বিষয় আলোচনা আছে, আরেক বিষয়ে আলোচনা নেই। ইসলামের মধ্যে সব বিষয় আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিষয় শিখিয়েছে। যখন এই তামরিনটা আপনাদেরকে মাদ্রাসা গ্রুপে দেওয়া হয়েছে, প্রথম যখন তামরিনের প্রশ্নটা দেওয়া হয়, তার মধ্যে অনেকে আপনারা ওই প্রশ্নের উপর লাইক দিয়েছেন, তারপরে কমেন্ট, লাইক করেছেন বিভিন্ন ভাবে। এর মাঝে এক ভাই, তিনি হাত জোর করে মাপ চেয়েছেন। লাইকের মধ্যে একটা অপশন আছে কি, এভাবে হাত জোর করে মাপ চাওয়া। এর দ্বারা তিনি কি বুঝিয়েছেন আমার জানা নেই। হয়তো তিনি এটাই বুঝিয়েছেন যে এত স্পর্শকাতর বিষয় বা এত গোপনীয় বিষয়, এত লজ্জার বিষয়, উস্তাদ যে আপনার কাছে মাপ চাই, এই সমস্ত বিষয় দিয়েন, এরকম কিছু একটা হবে। আসলে আপনি এখানে শিখতে এসেছেন, আপনাকে সব বিষয়ে শিখতে হবে। বিভিন্ন বিষয়ের উপর আপনাকে তামলিম দেওয়া হবে, বিভিন্ন স্পর্শকাতর বিষয়, গোপনীয় বিষয়,
এক কথায় মানুষের জীবনে যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে পারে একজন মানুষ, সব বিষয়ের উপরে তামলিন দেওয়া। কারণ আপনি যেন যে কোনো ধরনের বা যে কোনো পরিস্থিতির মাসআলা আপনার সামনে আসলে যেন আপনি যথাযথভাবে উত্তর দিতে পারেন। আর যদি লজ্জায় যদি মুখ ঘুরিয়ে রাখেন, তাহলে আপনার কিন্তু শিখাও হবে না, উত্তরও দেওয়া হবে না। মানুষ আপনাকে এমন এমন বিষয়ও জিজ্ঞাসা করবে, এমন এমন প্রশ্ন জিজ্ঞাসা করবে যেটা উচ্চারণ করাটাও কঠিন, এতটাই বিশ্রী অশ্লীল বিষয় হবে। কিন্তু আপনার একজন বিচক্ষণ আলেম হিসেবে আপনার উচিত হলো ওই বিষয়টাও তাকে আমদরদির সাথে, মহব্বতের সাথে তাকে সুন্দরভাবে জবাব দিয়ে বোঝাতে হবে। এই অশ্লীল বা এই ধরনের কিছু দেখে আপনি মুখ ফিরিয়ে নেবেন বা বলবেন ভাই মাপ চাই, এই ধরনের কথা বলেন না, এটা কিন্তু আপনার বিচক্ষণতার পরিচয় হবে না। তো আশা করি এই ধরনের তামরিন দিলে কেউ আর এই কাজটা করবেন না। আহ হাসির রিয়েক্ট দিবেন না, অথবা এভাবে দুই হাত জোর করে মাপ চাইবেন, এর ধরনের কিছু দিবেন না। আপনি চাইলে লাইভ অথবা লাভ রিয়েক্টও দিতে পারেন। লাভ মানে কি, ভালো, আপনার ভালো লেগেছে। আবার লাভের দ্বারা ভালোবাসাও বোঝায়, উভয়টাই বোঝায়, সমস্যা নেই। আপনারা ভালোবাসতে পারেন তামরিনকে, আবার কেউ করতে পারেন ভালো বোঝাতে পারে। কিন্তু হাসি, তারপরে মাপ চাওয়া, এই ধরনের রিয়েক্ট না দিলে ভালো হয়। তো যেটা বলছিলাম, যে বিষয়টা আমাদের যারা বিবাহিত আছি বা যারা বিবাহিত নয়, এখনো বিবাহ করি না, অবিবাহিত, সবার জন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যখন আপনি স্বামী স্ত্রী সহবাস করবেন, পরবর্তী একবার করার পর যদি আবার কিছুক্ষণ পর বা আবার যদি সহবাস করতে চান, অনেকে আছেন অলসতা করে আহ ওই অবস্থায় থেকে যান। এতে করে আপনার নাপাকিটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। সাথে সাথে এখানে কিন্তু বিষয়টা উল্লেখ করা হয়েছে, অনেক সময় এই না, যে বীর্য আছে, বীর্যটা কিন্তু আপনার শরীরে লেগে যাবে। লেগে গিয়ে আহ এমনি তো শরীর তো ময়লা হবেই, সাথে সাথে চুলকানিও কিন্তু হতে পারে, বিভিন্ন ধরনের ইনফেকশনও ছড়িয়ে দিতে পারে, বা অনেক কিছু হতে পারে। সতর্কতামূলক আপনি গোসল না করলে, ওযু না করলেও আহ অবশ্যই আপনার লজ্জাস্থানটা পানিতে ধুয়ে নেবেন। এতে করে কিন্তু বীর্যটা সব জায়গায় ছড়িয়ে গেল না। আর সাথে সাথে আরেকটা বিষয় আছে, এগুলো আমি খুলে এখন বলতে চাই না, তারা আলহামদুলিল্লাহ সবাই তো মানে ওলামায়ে কেরাম, সবারই জানা আছে, তারপরেও কিছু কিছু বিষয় আছে জানা থাকে না। এই বিষয়ের উপর সুন্দর একটা প্রবন্ধ আছে মাদ্রাসার অ্যাপসে। প্রবন্ধ যে শিরোনামে যে অ্যাপসের যে অপশনটা আছে, ওইখানে একটা সুন্দর একটা প্রবন্ধ লেখা আছে, বাসর রাতের করণীয় ও বর্জনীয়। যারা পড়েছেন তারা তো আলহামদুলিল্লাহ জানেন, যারা এখনো পড়েননি তারা চাইলে মাদ্রাসার যে অ্যাপসটা আছে, অ্যাপসের প্রবন্ধ শিরোনামে একটু ভিতরে গেলেই, অথবা আপনি যদি, বা বেশি প্রবন্ধ তো আপলোড করা হয়নি, 12টা মাত্র, খুঁজলেই পেয়ে যাবেন। আপনি যদি খুঁজতে অলসতা অনুভব করেন, আপনি বাসর লিখে সার্চ দিবেন, শুধু বাসর, কয়াকা দন্ত সর, বাসর লিখবেন, দেখবেন সাথে সাথে চলে আসবে। তো এটা আপনারা ফার্স্ট টু লাস্ট, শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণ পড়ে নেবেন, তাহলে ইনশাল্লাহ আহ সহবাস সম্পর্কিত যে বিষয়গুলো, ভুল ত্রুটি, তারপরে মানুষের বিভিন্ন যে খারাপ বিষয়গুলো যেগুলো আছে, যেগুলো করণীয়, উচিত নয়, মানে করা উচিত না, অনুচিত, এবং যে ভুলগুলো মানুষ করে থাকে, এগুলো নিয়েও এখানে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। ওইটা পড়ে নেবেন, তাহলে ইনশাল্লাহ এই বিষয়ের উপরে যাদের অজ্ঞতা আছে বা জানাশোনা একটু কম আছে, ইনশাল্লাহ এখান থেকে আপনি সুন্দরভাবে জানতে পারবেন। আর যাদের জানা আছে তারপরেও আর একটু ভালোভাবে জানাটা দৃঢ় করার জন্য সবাই ওই প্রবন্ধটা পড়ে নেবেন, বাসর রাতের করণীয় বর্জনীয়। যাই হোক, যেটা বলছিলাম যে একাধিকবার সহবাস করতে চাইলেও কি লজ্জাস্থানটা অবশ্যই ধুয়ে নেবেন। এতে করে আপনার দুইটা ফায়দা, একটা হলো ইনফেকশন হওয়া, তারপরে চুলকানি হওয়া বা এই ধরনের আহ বিষয়টা আপনি বেঁচে গেলেন, বিরত থাকলেন। পাশাপাশি আরেকটা হলো, যখন একবার সহবাস করা হবে, এর পরপরই কিন্তু আপনার সহবাস মন চাইলেও, বা নতুন নতুন বিবাহ করলে এরকম হয়, মন চায় কিন্তু আপনার শরীরে এনার্জি নেই, কিন্তু শরীর দুর্বল হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আপনি যখন লজ্জাস্থানটা পানিতে ধুয়ে নেবেন, আহ একটু বিরতি দিবেন, তখন কিন্তু আপনার শরীরটা আবার এনার্জি ফিরে আসবে, আপনার শরীরটা
তখন দুর্বলতাটা অনেকটা অনুভব ছিল, যেটা এটাকে দূর হয়ে যাবে। আর সাথে সাথে আপনার পরিষ্কারও হয়ে গেল। যাই হোক, এরপরে দেখেন আমরা যে দলিলগুলো দিয়েছি, এখানে মোট 4টা দলিল দেওয়া হয়েছে আজকে তামরিনের মধ্যে। 4টা দলিল দেওয়া হয়েছে। যদি আওয়াজ না শোনা যায়, বাম পাশে যে মাইক আছে, মাইকের মধ্যে জয়েন অডিওতে ক্লিক করেন, তাহলে আপনি আওয়াজ শুনতে পাবেন। 4টা দলিলের মধ্যে প্রথমে কোরআন আয়াত থেকে একটা দলিল দেওয়া হয়েছে। এরপরে 2 নম্বরে যে দলিলটা দেওয়া হয়েছে, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল এবং ওযু উভয়টার কথা এসেছে। তারপরে 3 নম্বরে যে হাদিসের হাওলাটা দেওয়া হয়েছে, এখানে গোসলের বিষয়ে এসেছে। তারপরে 4 নম্বরের মধ্যে একবারে শেষে গোসলের কথা এসেছে। যাই হোক, মোটামুটি দলিল তামরিনের মধ্যে সবগুলো বিষয় এসে গেছে। তো আশা করি আপনারা এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটা তামরিন আহ আপনাদের তামরিনের সাথে মিলাবে। অনেক সময় চাইলেও কিন্তু পরিপূর্ণ তামরিন, মামুনুর রশিদ ভাই বলছেন শোনা যায় না। শোনা, সবাই তো শুনতে পাচ্ছে, আপনি শুনতে না পেলে আপনার হয়তো নেটওয়ার্কের সমস্যা, অনেক সময় নেটওয়ার্কের সমস্যার কারণে এরকম হয়, আটকে আটকে যায়। মোহাম্মদ হুসাইনও বলছেন শোনা যাচ্ছে না। আচ্ছা, 2-1 জন বলেন তো, কি শোনা যাচ্ছে না? একদম ক্লিয়ার উস্তাদি। যাচ্ছে শুনতে পাচ্ছি। আচ্ছা, খুব ভালো তো ক্লিয়ার আছে। বুঝতেছেন তারা জি আচ্ছা আচ্ছা, কাউকে বলতে হবে না, বুঝতে পেরেছি। শোনা যাচ্ছে, মাঝে মধ্যে নেটওয়ার্ক। মাঝে মধ্যে কথাটা একটু ভেজা যায় আর কি। ও, বেঁধে না, আমি একটু আস্তে আস্তে কথা জি বলছি জি, এই আর মাঝে কি। মধ্যে কথা আটকে মানে যায়। আজকে একটু দর্শের আগে খানা খেয়েছি, তো খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, সমস্যা হচ্ছে, কথা ক্লিয়ার এই জন্য হয়তো আমার একটু কথাটা বলতে একটু ই হচ্ছে। সমস্যা করতেছে একটু। শুরু করলাম ভাই। আচ্ছা, আমার এখানেও একটু নেটওয়ার্কের সমস্যা করছে দেখছি হঠাৎ করে। আহ আচ্ছা, যাই হোক, অনেক সময় নেটওয়ার্কের কারণে হতে পারে। আজকে আমরা 2-1 জনের তামরিন 2-1টা পড়বো, পড়ার পরে আমরা কিতাব পড়া শুরু করবো ইনশাল্লাহ। 1-2 জনের একটু তামরিনটা দেখি। যেমন, আচ্ছা, আমি নাম বললে কেউ আবার ভুল ত্রুটি নিয়ে আলোচনা করলে মন খারাপ করবেন না, এখানে আসলে আমরা শিখতে এসেছি, সবাই ছাত্র এখানে। আহ ছাত্রদের মধ্যে ছাত্রদের পড়া নিয়ে আলোচনা করলে এখানে কোনো লজ্জার কিছু নেই। তো যে তামরিনটা পড়া হচ্ছে, যে আবু সাইদ আহ সাইফি ভাইয়ের, রোল নাম্বার হচ্ছে 151। তো আপনি যে তামরিনটা লিখেছেন, আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক কিছুই লিখেছেন, কিন্তু এখানে মোটা দাগে যে বিষয়গুলো আপনার খেয়াল করা উচিত ছিল, সেটা হচ্ছে আপনাদেরকে বলা হয়েছে তামরিন লেখার ক্ষেত্রে সর্বপ্রথম মানে সালাম, বিসমিল্লাহ, তারপর খুতবা, এগুলো লিখে প্রথমে সংক্ষিপ্ত ভাবে উত্তরটা লিখতে হবে। সংক্ষিপ্ত ভাবে উত্তরটা লিখে এরপরে গিয়ে দলিল দিতে হবে। তো আপনি, আবু সাইদ ভাই, আপনি প্রথমে সংক্ষিপ্ত ভাবে 2 লাইনের একটা উত্তর লিখেছেন, তারপরে গিয়ে 1 নাম্বার 2 নাম্বার দিয়ে মাঝখানে বিভিন্ন আয়াত ঢুকিয়ে দিয়েছেন, তারপর আবার অনুবাদ ঢুকিয়ে দিয়েছেন। এই সিস্টেমে লেখা যাবে না, বুঝছেন? এই সিস্টেমে লেখা যাবে না। সিস্টেমটা কি আপনাদেরকে বারবার বোঝানো হয়েছে। প্রথমে যদি আপনি একটা আয়াত দিয়ে হাওলা দেন, দেখেন আজকে তামরিনটাই খেয়াল করেন, প্রতিটা তামরিনে খেয়াল করেন, দেখবেন যে কোন একটা আয়াত দিয়ে হাওলা দিলে প্রথমে আয়াতের এবারতটা ওঠা, আরবি যে এবারতটা আছে এটা ওঠানো হয়। এরপরে গিয়ে অর্থ লিখে অনুবাদটা বাংলায় লেখা হয়, তারপরে গিয়ে কোন আয়াত, কোন সূরা, এরপরে ওইটা ব্র্যাকেটের মধ্যে লেখা হয়। ঠিক এইভাবে লিখবেন, এতে করে কি হবে, লেখাটা স্বচ্ছ হয়, পরিষ্কার হয়, সাধারণ পাঠক থেকে শুরু করে সবার বুঝতে খুব সুবিধা হয়। আপনি যেভাবে লিখেছেন, মাঝখানে বাংলা, মাঝখানে আরবি, এই আরবি উভয়টা মিলে গেছে, এতে করে কি হয়েছে, লেখা কিন্তু সৌন্দর্য আসে। কোনোটা লাইন ছোট, কোনোটা লাইন বড়,
তারপরে কোন জায়গায় আয়াত, কোন জায়গায় আয়াত শেষ হয়েছে বোঝা যাচ্ছে না। এরপরে আরেকটি বিষয়, আপনি কোনো স্পেস দেন, স্পেস দিতে হবে। একটা আয়াত শেষ, আরবিটা শেষ, একটু স্পেস দিয়ে আপনি অনুবাদটা শুরু করবেন। অনুবাদটা শেষ, হাওলা দেওয়া শেষ, রেফারেন্স দেওয়া শেষ, এরপরে আবার 2 নম্বর আরেকটা হাওলা দিবেন, ওইখানে আবার একটু স্পেস দেন। আপনি স্পেস দেননি, সবগুলো একসাথে লেগে গেছে, অর্থাৎ একটা লেখা আরেকটা লেখার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এভাবে লেখা যাবে না, এভাবে লিখলে কিন্তু লেখার সৌন্দর্য থাকবে না, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। যেমন আপনার লেখাটা আমার পড়তে কষ্ট হবে, কি জন্য? সব একসাথে হয়ে গেছে। লেখা যেন চোখে মানে একজন যেন ব্যক্তি যেন আপনার লেখাটা দেখলেই যেন তার কাছে শান্তি লাগে, পড়তে যেন ভালো লাগে, এমন যেন হয়, অর্থাৎ স্পেস দিয়ে সুন্দর করে লেখা। যাই হোক, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। পাশাপাশি যেমন আপনি একটা হাদিসের হাওলা দিয়েছেন শেষের দিকে 3 নম্বরে, এখানে আপনি সহি মুসলিম আন্তর্জাতিক হাদিস নং 47(2) হাদিসের মানসুখ এভাবে লিখেছেন, এভাবে লেখা যাবে। আপনি যখন হাদিসের হাওলা দিবেন তখন আপনার এটা এভাবে লেখা উচিত ছিল, সহি মুসলিম, সহি মুসলিম আন্তর্জাতিক হাদিস নং। আন্তর্জাতিক হাদিস নং মানে আন্তর্জাতিক শব্দটা লেখার দরকার নেই, সহি মুসলিম হাদিস নং লিখে এরপরে হাদিস নাম্বারটা দিয়ে দেবেন, এরপরে হাদিসের মানটা দিবেন। আন্তর্জাতিকটা লেখার কোনো প্রয়োজন নেই, এই জন্য আমরা আন্তর্জাতিকটাই ব্যবহার করি। সচরাচর সমস্ত উলামায়ে কেরাম প্রায় আন্তর্জাতিকটাই ব্যবহার করেন। আর যারা এ বিষয়ে তেমন জানাশোনা নেই তারা দেখা যায় বিভিন্ন প্রকাশনীটা রেফারেন্স দিয়ে থাকে। বর্তমানে সচেতন সমস্ত উলামায়ে কেরাম তারা আন্তর্জাতিক নাম্বারই ব্যবহার করেন, তো এই জন্য আন্তর্জাতিক আর লেখার কোনো দরকার নেই। দলিল শব্দটা শিরোনাম হিসাবে লেখার দরকার আছে না? দলিল, দলিল, আবার দলিল শব্দ লিখতে হবে দরকার নেই, কারণ আপনার এমনিই দলিল চলে আসবে। এটা দলিল শব্দ লেখার লাগবে না, সাধারণ মানুষ সবাই বুঝবে। যখন কোরআনে আয়াত লিখবেন, সূরার নাম লিখবেন, হাদিসের নাম লিখবেন, এগুলো এমনিই বুঝবো মানুষ। এটা দলিল লেখা দরকার। সচরাচর দেখবেন আমাদের দেশের অনেকে এইভাবে লেখে, দলিল লিখে তারপরে এক গাদা ফতোয়া কিতাব বা কিতাবের নামগুলি শুধু বলে যায়। আমরা তো আর ওইভাবে লিখি না, আমাদের লেখাগুলো আরো স্পষ্ট। আমরা এবারতটা দিয়ে দেই, অনুবাদটা দেই, কিতাবের নামটা দেই, হাদিসের মান দেই, কোরআনে আয়াত হলে কোরআনের আয়াত নাম্বার সহ সব দিয়ে দিই। এখানে আর দলিল, এটাতে দলিল, এটার কারো বুঝতে বাকি থাকে, এই জন্য দলিল শব্দ লেখার কোনো প্রয়োজন নেই। এরপরে গিয়ে সর্বশেষে আরেকটি বিষয়, আরো অনেক কিছুই আছে কথা বলার, কিন্তু এখন তো সময় কম। আপনার উত্তর প্রদান থেকে লিখেছেন, তারপরে লিখেছেন আবু সাইদ সাইফি রোল 151। রোল শব্দটা এখানে লেখার দরকার নেই, লেখাটা যত কমানো যায়। আমরা রোল নাম্বারটা কেন লিখি এখন, বা লিখতে বলি কেন আপনাদেরকে, এই জন্য বলা হয় তাতে করে কারোটা সম্পাদনা করে প্রকাশ করলে ফেসবুকে পেজে দিলে যেন আপনারা বুঝতে পারেন যে কার তামনিকটা সম্পাদনা করা হয়েছে, সে যেন বুঝতে পারে। এই জন্য রোল নাম্বারটা দিই। অ্যাপস এর মধ্যে কিন্তু রোল নাম্বার পাবেন না, কারণ অ্যাপসটা প্রয়োজন নেই। ফেসবুক পেজে দেওয়া হয় শুধু আপনাদের বোঝার সুবিধা। জি, বুখারী মুসলিম থেকে হলেও হাদিসের মানটা লিখে দিবেন, যেহেতু আলবানী সাহেবের কিছু কিছু জায়গায় বিতর্ক সৃষ্টি করেছে, তো এই জন্য অনেকেই লেখেন না, আমরা লিখি। অর্থাৎ আলবানী সাহেবের এর আগে কিন্তু দর্শে বলা হয়েছে, এই যে বৃহস্পতিবারে তিনি বলা হয়েছে যে সর্বসম্মতিক্রমে সবার মতে বুখারী মুসলিমের সমস্ত হাদিস সহিহ, একমাত্র আলবানী সাহেব ব্যতীত ওনার কাছে কয়েকটা হাদিস আছে উনি সহিহ বলতে নারাজ। আরবি লেখার ক্ষেত্রে হরকত কিভাবে বসাবো এই বিষয়ে একটা ভিডিও করে মাদ্রাসা গ্রুপে দেওয়া হয়েছে অনেক আগেই। হরকত বসানোর সিস্টেমটা না জানলে আবার আপনি জানাবেন, বা মাদ্রাসার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আপনাকে ভিডিওটা দিয়ে দেওয়া হবে। ওই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আরবিতে হরকত লাগাতে পারবেন আপনি। আচ্ছা, তারপরে আপনি লিখেছেন শিক্ষার্থী, ইফতা বিভাগ, মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার, ধুলাইপাড়, যাত্রাবাড়ি, ঢাকা। এত কিছু লিখতে হবে। এখন যদি আপনি ধুলাইপাড়, যাত্রাবাড়ি, ঢাকা লেখেন, লেখাটা কিন্তু বড় হয়ে গেল। শুধু মাদ্রাসার নামটা লিখে দিলেই যথেষ্ট, এখানে তোমার বিস্তারিত ঠিকানা দেওয়ার প্রয়োজন। সংক্ষিপ্ততার জন্য আমরা করছি, শুধু আপনাদের শিখানোর উদ্দেশ্যে। বিস্তারিত এত কিছু লেখার দরকার নেই। আর মোটামুটি আলহামদুলিল্লাহ যারা অনলাইন ব্যবহার করে সবার কাছে মানহাল একটু কিছুটা হলেও পরিচিত, সবাই জানে। এই হিসেবে শুধু মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার লিখলেই হয়ে যাবে। আর বিস্তারিত এত ঠিকানা, যাত্রাবাড়ি, ঢাকা এগুলো লেখার দরকার নেই। আশা করি সবাই বিষয়গুলো খেয়াল রাখবেন।
তারপরেও কোনো প্রশ্ন থাকলে, আসলে আমাদের তো এখানে আহ সময় কম, অনেক বিষয়ে আপনাদের প্রশ্ন জাগে বা প্রশ্ন উত্তর দরকার হয়, এগুলো সব উত্তর দেওয়া বা প্রশ্ন করা সম্ভব হয় না, যেহেতু সময় সংক্ষিপ্ত। আপনারা ব্যক্তিগতভাবে মাদ্রাসার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। এটা যে কোনো সময় আপনি আপনার সুবিধা সময়ে মেসেজ দিয়ে রাখবেন, আমরা আমাদের সুবিধা সময়ে উত্তর দেবো ইনশাআল্লাহ। গতকালকে আমরা, মানে গত দর্শে আমরা কাওয়াইদুল ফিক কিতাবের 7 নম্বর কায়দা পর্যন্ত আমরা পড়েছি। সবাই আপনারা জানেন যে এই কিতাবটি এমন একটা কিতাব, কাওয়াইদুল ফিক কিতাবটা যদিও একটা কিতাব, কিন্তু একটা কিতাব না, মূলত অসংখ্য কিতাব থেকে বাছাই করে মোসান্নিফ রহমতুল্লাহ এই কিতাবটি রচনা করেছে। বিশেষ করে আমরা যে দুইটা কিতাব পড়বো, একটা হলো কাওয়াইদুল ফিক আর একটা হলো আল আসবার। এই আল আসবার প্রায় পড়াগুলো আমরা এই কিতাবের মধ্যে পেয়ে যাব। আরো অসংখ্য কিতাবের পড়া এখানে আছে। তো এই হিসেবে একটা কিতাব একটু সময় নিয়ে পড়ানো হবে। আহ কিন্তু সময় নিয়ে পড়ানো হলেও আপনারা ভাববেন না যে একটা কিতাব পড়ানো হচ্ছে, না, একটা না, এটার মধ্যে আরো অসংখ্য কিতাব রয়েছে, যেটা আমরা প্রতিটা কায়দার পাশে কি নামগুলো দেখে আমরা বুঝতে পারি। প্রতিটা কায়দার পাশে কিন্তু ব্র্যাকেটের মধ্যে চিহ্ন দেওয়া থাকে, যেটা সাংকেতিক চিহ্ন বলে আপনাদেরকে প্রথম দর্শে বলা হয়েছে। ইনশাল্লাহ আমরা এই কিতাবটা প্রথম সাময়িক পরীক্ষার ভিতরে শেষ করবো ইনশাল্লাহ। তারপরে আমরা এই কিতাবটা শেষ করে আপনাদের প্রথম সাময়িক পরীক্ষা নেওয়া হবে। আর পরীক্ষা কখন হবে এটা তো আপনারা জানেনই, বলে দেওয়া হয়েছে এর আগে প্রথম উদ্বোধনী ক্লাসে, যে সাধারণত কওমি মাদ্রাসাগুলোতে যখন পরীক্ষা হয় তার কয়েকদিন পরেই, 10-15 দিন পরেই আমরা পরীক্ষা নিয়ে থাকি, অর্থাৎ পরপরই আমরা পরীক্ষা নেব। কওমি মাদ্রাসা যখন নেওয়া হয় ওই সময় নেব না, যেহেতু ওই সময় আমাদের অনেক এখানে উস্তাদরা আছে, যারা বিভিন্ন মাদ্রাসার উস্তাদ, ব্যস্ততা থাকে, তার জন্য চাপ হয়ে যাবে, এই জন্য আমরা কয়েকদিন পরে নিই। আল্লাহ, 8 নম্বর কায়দা থেকে আজকে আমরা পড়বো ইনশাল্লাহ। সবাই একটু লক্ষ্য করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল আজরু ওয়াদ দামানু লা ইয়াজতামিআন। আল আজরু ওয়াদ দামানু লা ইয়াজতামিআন। এই কায়দাটির পাশে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য কায়দার মতো, অন্যান্য কায়দার মধ্যে যেরকম সাংকেতিক চিহ্ন থাকে, এই কায়দার মধ্যেও কি রয়েছে, এরকম একটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দাল র রয়েছে। দাল র দ্বারা কি বোঝানো হয়? দুররুল মুখতার নামক কিতাবকে, দুররিল মুখতার। দুররিল না, দুররুল মুখতার। তো দুররুল মুখতার নামক কিতাবকে বোঝানো হয়েছে, এই জন্য এখানে সাংকেতিক চিহ্ন চিহ্ন হিসেবে কি দেওয়া হয়েছে, দাল র দেওয়া হয়েছে। আরেকটা আছে র দাল। র দাল দ্বারা কি বোঝানো হয়, রদ্দুল মুখতার। দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন, ইনশাআল্লাহ র দালও আসবে সামনে। এই রদ্দুল কায়দাটি মুখতার। মুসান্নিফ রহমতুল্লাহ দুররুল মুখতার নামক কিতাব থেকে নিয়েছে। এই জন্য তিনি এখানে রেফারেন্স হিসেবে, সাংকেতিক চিহ্ন হিসেবে এই কিতাবের যে সাংকেতিক চিহ্ন হিসেবে দাল র ব্যবহার করেছে। অর্থটা খেয়াল করেন, আল আজর ওয়াদ দামান লা ইয়াজতামিআন। বিনিময় বা পারিশ্রমিক, জরিমানা এবং জরিমানা, আল আজরু আজর এবং দমান জরিমানা, লা ইয়াজতামিআন কি হবে না, একত্রিত হবে না, জমা হবে না। এর মানে কি? এর মানে হলো, সহজে যদি আমরা বুঝি, যে জরিমানাটা আর হলো কি আহ, বিনিময়টা, দুইটা কি হবে না, একসাথে একত্র হবে না। হয়তো কি জন্য হবে না এটা একটু পরে বলছি, একটা মেসাল দিলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। হয়তো জরিমানা হবে অথবা পারিশ্রমিক হবে, পারিশ্রমিক হবে অথবা জরিমানা হবে। অনেক সময় আপনাদের হাসিয়ার মধ্যে দেখবেন কিতাবের অনেক আলোচনা থাকে। গত দর্শে একজন ছাত্র বলেছেন লিখে, দোস্তের যে আরো তো আলোচনা বাকি রয়ে গেল। না ভাই, এখানে আমরা সব আলোচনা করব না। করলে আলোচনা কি হয়, মূল টপিক, মূল যে বিষয়গুলো আছে অনেকেই বুঝতে সমস্যা হয়। আর আমাদের এত আলোচনা করার প্রয়োজন নেই।
আপনারা যারা বেশি পছন্দ করেন ব্যক্তিগতভাবে মোতালা করুন। বেশি আলোচনা করলে আমাদের পরিপূর্ণ কিতাবটা শেষ করতে সময় লাগবে, এরপরে আবার অনেক ছাত্রবার বুঝতে সমস্যা হয়। যেটা আমরা অনেক সময় আপনারা যারা কওমি মাদ্রাসায় পড়ছেন জানেন, বাইজাবিতে, তারপরে হেদায়ার মধ্যে, আরো বিভিন্ন কায়দা কিতাবের মধ্যে দেখবেন বেশি আলোচনা করার কারণে কিতাবই কঠিন হয়ে যায়। ছাত্ররা আর বোঝেই না। এরকম অনেক কিছুই আছে যেগুলো ছাত্রদের জন্য কঠিন হয়ে যায়। এই জন্য সংক্ষিপ্ত ভাবে আমরা কায়দা, যেটা জরুরি এবং আপনাদের জন্য প্রয়োজনীয় কায়দা এবং মেসাল গুলো আলোচনা করা হবে। এতটুকু ইনশাল্লাহ যথেষ্ট হবে। এরপরে এই কিতাবের পরে আরেকটা কিতাব আছে, সেই কিতাবটাও কিন্তু আবার কায়দা সম্পর্কিত। এরপরে আচ্ছা, যেটা বলছিলাম তাহলে তো সবাই বুঝেছেন যে পারিশ্রমিক এবং জরিমানা কি হবে না, একত্রিত হবে না। হয়তো পারিশ্রমিক হয়তো পারিশ্রমিক পাবে, অথবা মানে বিনিময় পাবে, অথবা জরিমানা পাবে। যেমন মনে করেন একজন এক ব্যক্তি কি করলো, একটা উট, যে উটেরটা হলো সোয়ারের জন্য, আরোহণের জন্য, কোনো বোঝা বহনের জন্য না। তো এটা তার সাথে চুক্তিবদ্ধ হচ্ছে, এই উটটা হলো শুধু বোঝা, এই সোয়ারের জন্য, কোনো বোঝা বহন করা যাবে না। মালিকের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। চুক্তিবদ্ধ হওয়ার পরে ওই ব্যক্তি তো তারপরে উটটা নিল, নিয়ে নিজে সওয়ার হলো। সাথে সাথে তিনি কি করলেন, ওইখানে তার যে চারটে বস্তা যা আছে ওইগুলো তিনি উঠালেন। কিন্তু তার উঠানোর কি ছিল না, এখতিয়ার ছিল না, তিনি উঠাতে পারবেন না। তার সাথে চুক্তিবদ্ধ হয়েছে যে শুধু তিনি কি নিজেই সোয়ার হতে পারবেন। এখন যদি এমন হয় যে তিনি বিভিন্ন মাল সামানা উটের উপর উঠালেন, অতিরিক্ত উঠানোর কারণে ওই উটটি কি হয়ে গেল, মারা গেল, বা যে কোনো ভাবেই হোক সে মানে উটটা মারা গেল। এখন ওই ব্যক্তিকে কি করতে হবে, জরিমানা দিতে হবে। এই ক্ষেত্রে জরিমানা দিবে, কিন্তু কি দিবে না, যে উটের যে ভাড়া ছিল এটা দিতে হবে না। কারণ আমরা কায়দার মধ্যে পড়লাম যে দুইটা কি হয় না, একত্র হয় না। আলাজুর দমান উলায়ামিয়ান, বিনিময় এবং জরিমানাটা একত্র হবে না, যে কোনো একটা। এমনি ভাবে মনে করেন কেউ একটা কোন একজন রাজমিস্ত্রির সাথে, এই সমস্ত উদাহরণ এর মধ্যে আছে। আবার অনেক সময় কিছু কিছু উদাহরণ থাকে ওইগুলো দেওয়া হয় না। কি জন্য দেওয়া হয় না, যখন মনে হয় যে আপনাদের কাছে কঠিন হবে, কঠিন মনে হবে, ওইগুলো আমরা দেই না। ব্যক্তিগতভাবে বানিয়ে একটা উদাহরণ দেওয়া হয় যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এগুলো বুঝে নিতে হবে। অনেকে বলেন যে উস্তাদ জি কিতাবে তো খুঁজে পাই না। না ভাই, সবকিছুই তো কিতাবের মূল যে আবারও কায়দা, এটা আপনার তো খুঁজে পেয়েছে। বাকি যে মেসাল টেসাল উদাহরণ আলোচনা, এগুলো অনেক সময় নিজের থেকেও ছাত্রদের বোধগম্য করার জন্য আলোচনা করা থাকে। কিতাবের অনেক সময় আলোচনা করতে থাকে না, সের মধ্যে বা বিভিন্ন ব্যাখ্যার মধ্যে সরাসরি মধ্যে আলোচনা একটু কঠিন হয়ে থাকে, এই জন্য সহজটা আপনাদের করা হয়। আমরা একটা উদাহরণ, মনে করেন একজন রাজমিস্ত্রির সাথে কি করা হলো, একজন বাড়ির মালিকের চুক্তি করা হলো যে আপনি আমাদের এই ঘরটি নির্মাণ করে দিবেন। যদি এই ঘরটি নির্মাণ করেন তাহলে আপনাকে কি এত টাকা আমরা দেব। এখন ওই ব্যক্তি যদি ঘর যদি নির্মাণ করতে গিয়ে যেভাবেই হোক তার ভুল ভুল কমে, বা সে যেভাবেই হোক এই ঘরটা কি করে ফেললো, কিছু করার পর ভেঙে ফেললো, তার কাছে ভেঙে গেল। তো ভেঙে যাওয়ার কারণে কি করতে হবে, তাকে কিন্তু জরিমানা দিতে হবে। বুঝেছেন, জরিমানা দিতে হবে। আর সাথে সাথে কি, যে তার পারিশ্রমিক আছে এটা কিন্তু সে আর পাবে না। কি জন্য পাবে না, এই যে আমরা কায়দার মধ্যে পড়লাম, আল আজরু ওয়াদ দামানু লা ইয়াজতামিয়ান, পারিশ্রমিক বা বিনিময় কি হয় না, একত্রিত হয় না। দুইটা কখনোই একত্রিত হবে না, হয়তো জরিমানা অথবা পারিশ্রমিক, যে কোনো একটা হবে। তবে এই ক্ষেত্রে কিছু ইস্তেসনাও আছে। ইস্তেসনা
দরকার নেই আলোচনার, ওইটা আলোচনা করলে আরো কঠিন হয়ে যাবে। আমাদের মূল যে বিষয়টা কায়দা, ওই কায়দা আমরা তো আলহামদুলিল্লাহ বুঝেছি। আর এর বাইরে আরো কিছু কিছু বিষয় আছে, আপনাদের বলে রাখি। যে যেহেতু এখানে 426টি কায়দা, এক কায়দার মধ্যে সব বুঝতে চাওয়া চাইলে আপনি বুঝতেও পারবেন না। কিছু কিছু বিষয় আছে এক কায়দার মধ্যে দুই তিনটা কায়দা একসাথে চলে এসেছে, দুই তিনটা কায়দা কি একসাথে এসেছে। এখন যদি সবগুলো আমরা একসাথে বলতে যাই, অনেক সময় বুঝতে কঠিন হয়ে যায়। তো আমাদের তো জানা আছে, আপনারা হয়তো অনেকেই আচ্ছা জি, আওয়াজটা আসছে না। আচ্ছা জি, আওয়াজ আসতেছে না কি? জি, আওয়াজ আসছে না। উস্তাদ জি, আওয়াজ পাইতেছেন আমরা। উস্তাদ জি, আওয়াজ আসতেছে না। আওয়াজ শোনা যাচ্ছে না। ভাই একজন বলে কথা তো বলতে পারছে না, কথা বলতে পারছে না, কথা বলতে পারছে না। উস্তাদ জি, আওয়াজ আসতেছে না, আওয়াজ আসতেছে না। নেটওয়ার্কের সমস্যা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, আওয়াজ ধৈর্য শোনা ধরুন। কথা বলার জন্য খুব চেষ্টা করছেন, একদমই আওয়াজ আসছে না। কথা বলেন না, আপনার নেট কথা বলার জন্য কত চেষ্টা করছেন, মানে আপনার নেটওয়ার্ক খুব সমস্যা। এই জন্য দেখেন, আপনি নিজেই কথা বলতে পারছেন না, তাহলে আমাদের কথা কিভাবে শুনবেন? বুঝেছেন? আপনার নিজেই কথা বলতে পারছেন না, মানে আপনি একটা কথা বলতে চাচ্ছেন, ওইটা বেঁধে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। অনেক সময় নেটওয়ার্কের সমস্যার কারণে এরকম হয়। নেটওয়ার্কের সমস্যা হলে এটা কিভাবে সমাধান করবেন? আপনার এলাকাতে যে সিম, যদি আপনারা ডাটা জি ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। আপনার আওয়াজে সমস্যা হচ্ছে, কেউ শুনতে পাচ্ছে না। হুজুর, আপনার কথাটা ক্লিয়ার আসতেছে না, একদম ঠিক ঠিক আসতেছে। কথা আসছে না, সম্ভবত হুজুরে একাই নেটে সমস্যা করতেছে। উস্তাদ জি, আপনার কথা শোনা যাচ্ছে না। ভাই একটু ধৈর্য ধরে রাখো নেটওয়ার্ক ভাই। কি ভাই আমার এখানে সমস্যা নাকি আপনাদের সবার আপনার এখানে এখানে সমস্যা। সমস্যা? জি, সবার কোনো সমস্যা নেই। ভাই একটু সবুর করেন, একটু সবুর করেন ভাই। মেসেজ করলে ওস্তাদ শুনতে পাবে, ঠিক আছে? আমরা মেসেজ করে দিতাম। ওস্তাদ জি চেষ্টা করতেছে, আপনি একটু সবুর করেন। সবাই যদি কথা বলি তাহলে শুনবো কোনটা? আরে মিয়া, ওস্তাদ জি তো কথাই বলতে আছে মিয়া। এই জন্য এখানে সাংকেতিক মিনিট চিহ্ন হিসেবে চিহ্নুন উল্লেখ করা হয়েছে। অর্থটা খেয়াল করেন, লেনদেনের নির্ধারিত সময়, লেনদেনের ক্ষেত্রে নির্ধারিত সময়টা কখনোই ওই নির্ধারিত সময় হওয়ার আগে আসবে না। বুঝেছেন? লেনদেনের নির্ধারিত সময় কখনো রক্ত হওয়ার আগে, সময় হওয়ার আগে আসবে না। অর্থাৎ এখানে যে বিষয়টি বোঝাতে চাচ্ছেন সানির এই কায়দার দ্বারা, যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন চুক্তি করি, লেনদেন করি, উস্তাদ জি, কোনো আওয়াজ আসতেছে না। জি উস্তাদ জি, একদমই আওয়াজ আসতেছে না। আমার মনে হয় ক্লাসটা একটু অফ রাখলে বা কিছুক্ষণের জন্য সময়টা মানে একবারে করলে ভালো কিছু হবে। শোনা যাচ্ছে না নেটওয়ার্কের উস্তাদ জি, আওয়াজ আসছে না, একবারই আসছে না। অন্ধকার দেখি, অন্ধকার। ভাই নেটওয়ার্কের সমস্যা করতেছে, আওয়াজ কিভাবে আসবে? ওখান থেকে আমরা তো সমস্যা বুঝতে পারি। হচ্ছে, ওস্তাদের ওখান থেকে শোনা যাচ্ছে না।
আমাদের কথাগুলো তো ক্লিয়ার শোনা যাচ্ছে। জি যে যে আমার আমারও মনে হচ্ছে যে প্রবলেমটা উস্তাজুর এখানেই, মানে নেটের প্রবলেম হ্যাঁ হচ্ছে হ্যাঁ নেট। হ্যাঁ, ওখানে হতেছে। আচ্ছা, আমার কথা কি এখন শোনা যাচ্ছে? জি হুজুর শুনতে পাচ্ছি। জি এখন শোনা যায়, মাঝে মধ্যে ক্লিয়ার আসতেছে, আবার মাঝে মধ্যে সমস্যা হচ্ছে। এখন আমি এতক্ষণ যে হেডফোনটা ব্যবহার করেছি এটা পরিবর্তন করলাম, আর একটা নিয়েছি। এখন দেখি হেডফোনের সমস্যা কি। এরপরে যদি হেডফোনের সমস্যা হয় তাহলে হেডফোনই বাদ, ধন্যবাদ ধন্যবাদ। হেডফোনই বাদ দিয়ে দেবো। জাযাকাল্লাহ। হেডফোন বাদ দিয়ে এমনি দর্শক এমনি করলে আবার ওই ফ্যানের আওয়াজ টাওয়াজ বিভিন্ন চলে যায়। আচ্ছা দেখি এটা যে দেখে। কোনো সমস্যা ছিল হয়তো। আচ্ছা, 9 নম্বর কায়দাটা আমরা আলোচনা করছিলাম আজ। আল আজালু লা ইয়াহুল্লু ক্বাবলা ওয়াক্তি, লেনদেনের নির্ধারিত সময় কখনো ওয়াক্ত হওয়ার আগে, সময় হওয়ার আগে আসে না। অর্থাৎ লেনদেনের ক্ষেত্রে, চুক্তির ক্ষেত্রে যে সময় নির্ধারণ করা হয় ওই সময়টা ওই সময়ে আসবে যখন আপনার নির্ধারণ করা হয়েছে। ওই সময়টা অতিবাহিত হওয়ার আগে বা যখন সময়টা নির্ধারণ করা হয়েছে এর আগে কি করা যাবে না, ওই লেনদেনের চুক্তিটা, ওই সময়টা ভঙ্গ করা যাবে না। বুঝেছেন? যেমন মনে করেন সহজে বিষয়টা বোঝার জন্য, আপনি আহ শহরে থাকেন, তো বাড়ি ভাড়া নিয়েছে। বাড়ি ভাড়া বাড়ি ভাড়া অথবা দোকান ভাড়া নিয়েছে, অথবা এই টাইপের যে কোনো একটা জিনিস আপনি ভাড়া নিয়েছেন। তো ভাড়া নেওয়ার ক্ষেত্রে আপনার সাথে চুক্তি হয়েছে দোকান মালিকের যে ভাই আমি যে দোকানটা নিলাম এই দোকানটা আমি দুই 2 মাস আগে আপনাকে আমার খালি করতে বলতে হবে। অর্থাৎ আপনি যদি আমাকে চলেও যেতে বলেন, খালি করেও দিতে বলেন, কমপক্ষে আমাকে 2 মাস আগে জানাতে হবে বা 1 মাস আগে জানাতে হবে। এর আগে কি আমাকে যদি আপনি চলে যেতে বলেন তাহলে আমি চলে যেতে পারবো না, আমার জন্য সম্ভব না, কারণ আমারও তার একটা দোকান আবার বা একটা বাসা আমার ঠিক করতে হবে। তাহলে এখানে কি 2 মাস নির্ধারণ করা হয়েছে। তো এই যে নির্ধারণ করা হলো যে সময়টা, এই সময়টা কি 2 মাসের নির্ধারিত সময়ে থাকবে, এর আগে কি ওই সময়টা অতিবাহিত হওয়ার আগে চলে আসবে না। আরেকটি মেসাল খেয়াল করেন, মনে করেন আপনি একজনের কাছ থেকে, আপনার বন্ধুর কাছ থেকে বাইক কিনলেন। বাইকটা সে বিক্রি করেছে আপনার কাছে এখন কিছু টাকা পয়সা কম আছে, আপনি পুরাটাই দিলেন কিন্তু কিছু টাকা কম থাকার কারণে কম দিলেন। তো তাকে বললেন যে ভাই আপনার আমি বাকি টাকাটা 15 তারিখে দিয়ে দেবো, আগামী মাসে। আগামী মাসের 15 তারিখে আমি ঠিক যে 15 তারিখ যেই দিন সেই দিন আমি আপনাকে দেব। এখন ওই 15 তারিখ হওয়ার আগেই, নির্ধারিত সময় আসার আগেই, ওই যে যে বাইক বিক্রি করছে বিক্রেতা, সে কিন্তু আপনার কাছে টাকাটা চাইতে পারবে না। কেন চাইতে পারবে না? যেটা আমরা কায়দার মধ্যে পড়লাম, আল আজালু লা ইয়াহুল্লু ক্বাবলা ওয়াক্তি, لا يحل قبل وقته। নির্ধারিত সময় কখন ওই ওই নির্ধারিত ওয়াক্ত হওয়ার আগে, নির্ধারিত সময় হওয়ার আগে আসবে না। অর্থাৎ নির্ধারিত সময়েই তাকে কি করতে হবে, পরিশোধ করতে হবে, এর আগে সে দাবি করতে পারবে না। এমনকি বাড়িওয়ালাও নির্ধারিত সময় হওয়ার আগে তার কাছে টাকা চাইতে পারবে না বা খালি করতে বলতে পারবে না। এরপরে 10 নম্বর কায়দাটা খেয়াল করেন, আল ইহতিয়াতু ফি হুকুকিল্লাহ লা ফি হুকুকিল ইবাদ। আল ইহতিয়াতু ফি হুকুকিল্লাহ লা ফি হুকুকিল ইবাদ। এই কায়দাটির শেষে আমরা দেখতে পাচ্ছি বন্ধনের মধ্যে কি রয়েছে, কাপ র রয়েছে। আর কাপ র দ্বারা কি বোঝানো হয়, উসুলে কারখি। আমার এখানে যে কিতাবটি আছে এখানে কাপ র রয়েছে। আপনারা অনেকে যে কিনেছেন, কিতাব কিনেছেন, ওইখানে ভিন্ন থাকতে পারে। আসলে শিন নুন আছে, শিন নুন আছে, শিন নুন। প্রকাশনীর ভিন্নতার কারণে অনেক সময় এরকম হয়। যাই হোক, আমার এখানে কাপড় রয়েছে, মানে কি উসুলে কারখি নামক কিতাব থেকে এই কায়দাটি নেওয়া হয়েছে। আর আপনাদের এখানে শিন নুন থাকলে শিন নুন দ্বারা কি আলাজ বোঝানো হয়েছে। আরেকটি বিষয় কি, এরকম মতানৈক্য কি জন্য,
অনেক সময় এমন হয় একই কায়দা একাধিক কিতাবের মধ্যে আছে, দেখা গেল উসুলে কারখিতেও আছে আবার আল আসবাতেও আছে। এই জন্য দেখা যায় প্রকাশনী ওয়ালারা কেউ একটা লিখছে কেউ আরেকটা লিখেছে, এই জন্য এতে কোনো সমস্যা নেই, এটা বড় কোনো ভুল না। আচ্ছা, অর্থটা খেয়াল করেন, আল ইহতিয়াত ফি হুকুকিল্লাহ লা ফি হুকুকিল ইবাদ। সতর্কতা হলো, সতর্কতা হলো আল্লাহর হকের ক্ষেত্রে। সতর্কতা কি, ইহতিয়াত কি, ফি হুকুকিল্লাহ আল্লাহর হকের ক্ষেত্রে, লা ফি হুকুকিল ইবাদ বান্দার হকের ক্ষেত্রে নয়, বান্দার হকের ক্ষেত্রে সতর্কতা নয়। বুঝেছেন অর্থটা? অর্থাৎ সতর্কতা এটা হলো আল্লাহর হকের ক্ষেত্রে হবে, হকুল্লাহর ক্ষেত্রে হবে, যেটা আমরা খুব সহজে জানি হকুল্লাহ হকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। তা আল্লাহর হকের ক্ষেত্রে সতর্কতা, সতর্কতাটা হলো কি আল্লাহর হকের ক্ষেত্রে, আর বান্দার হকের ক্ষেত্রে সতর্কতা নয়। এই বিষয়টাই এই কায়দাতে বলা হচ্ছে। এখন কথা হলো, আপনারা বলতে পারেন যে বান্দার হকের ক্ষেত্রে সতর্কতা, আল্লাহর হকের ক্ষেত্রে সতর্কতা, বান্দার হকের ক্ষেত্রে সতর্কতা নয় কেন? আসলে যেটা আল্লাহর হক ওইটা কি কেমন যেন নিজেরই হক। আল্লাহর হক মানে কি মূলত নিজেরই হক। আর এই জন্য আপনি কি করতে পারেন, নিজের হকের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে পারেন, বা সতর্কতা আপনি চাইলে করতে পারেন। কিন্তু যেটা বান্দার হক অর্থাৎ মানুষের হক, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সতর্কতা অবলম্বন করতে পারেন। এতে করে অন্য কোনো ব্যক্তির আবার কি হতে পারে, ক্ষতি হতে পারে, সে ক্ষতির সম্মুখীন হতে পারে। এই জন্য সতর্কতা করতে হলে বা সতর্কতা যদি আপনি করতে চান আল্লাহর হকের ক্ষেত্রে করতে পারবেন, কিন্তু বান্দার হকের ক্ষেত্রে কি সতর্কতা করা যাবে না। যেমন মনে করেন আপনার ইসের ক্ষেত্রে, যে নামাজের ক্ষেত্রে মনে করেন নামাজ, আপনার নামাজ পড়তে পড়তে আপনার কাছে মনে হচ্ছে যে নামাজ ভঙ্গের কোনো কারণ সংঘটিত হয়ে গেছে, আর নামাজ হয়তো নষ্ট হয়ে গেছে, বা নামাজ নামাজ ভঙ্গের কিছু হয়ে গেছে। এই নিয়ে আপনার মনের মধ্যে কি দোদুল্যমনা চলছে, যে নামাজ মনে হয় নাই, বা আপনি নামাজ পড়ে ফেলছেন, মনে হচ্ছে যে আমার নামাজ ভঙ্গের কোনো একটা কারণ হয়ে গেছে, নামাজের পরে মনে হচ্ছে। এই ক্ষেত্রে আপনি সতর্কতামূলক কি করতে পারেন, আল্লাহর যেহেতু হক, নামাজ কি হকুল্লাহ আল্লাহর হক, এই জন্য আপনি সতর্কতামূলক এখানে পুনরায় আবার নামাজ আদায় করতে পারবেন। তবে এটা যদি বান্দার হকের সাথে সম্পৃক্ত হয় তখন কি সতর্কতা আহ টা অবলম্বন করা যাবে না। যেমন মনে করেন একজন বসে আছে এক জায়গায় রাস্তার পাশেই মনে করেন, তো তার যে রাস্তার পাশে একটা দোকান আছে, দোকানে সে আমি তো স্যারকে দেখি না। লাইট রেখে দিয়েছে। লাইটটা সে এমন জায়গায় রেখেছে যেটা যেখান দিয়ে মানুষ চলাচল করে বা মানুষের রাস্তা, তো রাস্তায় রাখার কারণে যে কোনো একজন ব্যক্তি সে অনিচ্ছাকৃতই সে কি করলো, রাস্তাতে যাওয়ার সময় লাইটের উপর পাড়া লাগলো, পাড়া লেগে লাইটটা ভেঙে গেল। এখন এই ক্ষেত্রে কি সতর্কতা অবলম্বন করা হবে কি সতর্কতা অবলম্বন করা হবে না? অর্থাৎ সতর্কতামূলক তাকে জরিমানা দিতে হবে? আসলে না। কি জন্য? বান্দার হকের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম বান্দার হকের ক্ষেত্রে কি সতর্কতা অবলম্বন করা হবে না। সতর্কতা অবলম্বন করা হলে যদি তার উপর আবশ্যক করা হয় এতে করে বান্দা ক্ষতিগ্রস্ত হবে। বরং এখানে সতর্কতা অবলম্বন না করে যে ব্যক্তি মালিক ছিল লাইটের তাকেই কি দোষারোপ করা হবে, কেন আপনি রাস্তার মধ্যে রাখলেন, আপনারই তো সতর্কতা অবলম্বন করা উচিত ছিল, যেহেতু এটা আপনার নিজের জিনিস। এমন জায়গায় রাখা উচিত ছিল যেখানে ওই ব্যক্তির কোনো আহ এই ওই ব্যক্তি বুঝতে পারতো না, বা এরকম হতো না যে লাইটটা ভেঙে গেল। তো এই জন্য আমরা যেটা বুঝলাম সহজ বিষয়টা হলো
আহ আল্লাহর হকের ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করব, বান্দার হকের ক্ষেত্রে কি করব না, সতর্কতা অবলম্বন করতে হবে না, কারণ বান্দা এর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে। এরপরের কায়দাটা দেখেন, 11 নম্বর কায়দা, ইযা জামা আমরান মিন জিনসিন ওয়াহিদিন ওয়া লাম ইয়াখতালিফ মাকসুদুহুমা দাখালা আহাদুহুমা ফিল আখারি গালিবা। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি বন্ধনের মধ্যে কি রয়েছে, শিন নুন রয়েছে। শিন নুন দ্বারা কি বোঝানো হয়, আল আসবাহ নাজায়ের কিতাবকে বোঝানো হয়েছে। এখানে এবারতটা ভালো করে খেয়াল করেন, আহ এবারতটা একটু বড় মনে হচ্ছে কিন্তু কঠিন বিষয় না, সহজ বিষয়টাই কি একটু বড় মনে হচ্ছে। ইদা জাতামা আমরানি মিন জিনসিন ওয়াহিদ ওয়া লাম ইয়াখতালিফ মাকসুদুহুমা দাখালা আহাদুহুমা ফিল আখর গালিবা। যদি একই ধরনের দুইটি জিনিস একত্রিত হয়, ইদা জাতামা আমরানি মিন জিনসিন, একই জিনসে, কি হলো, ওয়াহিদিন একই জিনসের, মিন জিনসিন ওয়াহিদিন একই জিনসের, একই ধরনের দুইটা জিনিস একত্রিত হয়, আর ওয়ালাম ইয়াখতালিফ মাকসুদুহুমা, তাদের আবার কি হয় না, উভয়ের উদ্দেশ্য একই হয়, উভয়ের উদ্দেশ্য এক, আবার উভয়টার জিনিসটাও কি, জিনিসটাও কি এক, দাখালা আহাদুহুমা ফিল আখার গালিবা, তাহলে অধিকাংশ ক্ষেত্রে কি হবে, একটি অপরটির অন্তর্ভুক্ত হবে। মধ্যে বুঝেছেন, একটি আরেকটির কি, একটি আরেকটির অন্তর্ভুক্ত হবে। বুঝেছেন অর্থটা সবাই? মূলত এখানে আমাদের দুইটা জিনিস খেয়াল করতে হবে, একটা হলো উভয়টাই, দুইটা জিনিস উভয়টারই কি একই জিনিসের হবে, একই বিষয়ের হবে, এটা হলো একটা জিনিস। আরেকটা হলো লক্ষণীয় বিষয় হলো উভয়টার উদ্দেশ্য আবার এক হবে, উদ্দেশ্যও এক হবে, আবার জিনিসটাও কি হবে, এক হবে। এই দুইটা জিনিস যদি এক হয় তাহলে এই ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে একটি অপরটি কি হবে, অন্তর্ভুক্ত হবে, একটি আরেকটির মধ্যে গণ্য হবে। এই ক্ষেত্রে মনে করেন মেসাল, সহজ মেসাল, যে আপনি বিভিন্ন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত মানুষ যখন কেউ মসজিদে প্রবেশ করবে, সে কি করবে, মসজিদে প্রবেশ করলেই সাথে সাথে সে তাহিয়াতুল ওযু বা দুখুলুল মসজিদে 2 রাকাত নামাজ, অর্থাৎ মসজিদে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়া কি, এটা একটা সুন্নত কাজ বা সওয়াবের কাজ। এখন কেউ দেখা গেল মসজিদের মধ্যে আহ প্রবেশ করলো, প্রবেশ করার সাথে সাথে সে সুন্নত নামাজে, যে বিভিন্ন নামাজের ক্ষেত্রে আমরা দেখতে পাই জোহর, আসর, তারপরে এশা, আরো বিভিন্ন নামাজের আগে কি আছে, সুন্নত নামাজ আছে। সুন্নত নামাজ নিয়ে আপনাদের একটা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিয়ে রাখি। এখনো আপনাদের যদি আমি জিজ্ঞাসা করি 5 ওয়াক্ত নামাজে, 5 ওয়াক্তও না, শুধু যদি বলি এশার নামাজে কয় রাকাত, কয় রাকাত নামাজ এশার নামাজে পড়তে হবে, যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এশার নামাজ কয় রাকাত। এশার নামাজ কয় রাকাত যদি আমি জিজ্ঞাসা করি, অনেকে আপনারা যথাযথ উত্তর দিতে পারবেন। যারা মাদ্রাসার অ্যাপসে গিয়ে তামরিনটা পড়েছেন এই বিষয়ে, সে হয়তো পারবেন, এছাড়া কেউ অধিকাংশই পারবেন। এশার নামাজ কয় রাকাত, নামাজ কিন্তু পড়ি অনেকদিন, অনেকদিন আমরা নামাজ পড়ি ছোট থেকে, নামাজ কয় রাকাত এশার নামাজ বলতে পারবো, কঠিন, কঠিন একটা জিনিস। এইভাবে আরো বিভিন্ন যে নামাজের অক্ত আছে, এই অক্তগুলো নামাজ কয় রাকাত
সুন্নত, ফরজ, নফল মিলিয়ে কয় রাকাত? যথাযথ উত্তরটা আমাদের অনেকেই জানে। তো আপনাদের এই বিষয়ের উপরে সাবেক ছাত্র ভাইরা তামরিন করেছে খুব সুন্দরভাবে দলিল সহকারে। 5 ওয়াক্ত নামাজের রাকাত সংখ্যার উপরে আলাদা আলাদা তামরিন রয়েছে। যদি আপনারা এগুলো একটু মোতালা করেন, অবসর সময়ে সামনে আপনাদের ঈদ আছে, কোরবানি ছুটি আছে, এই সময় আপনারা মোট একটা সময় পাবেন, বড় একটা সময় পাবেন। এই সময়ের মধ্যে এইগুলো কিন্তু মোতালা করলে ইনশাল্লাহ আপনাদের অনেক অজানা বিষয়, কমন একটা প্রশ্ন যে আরে এশার নামাজ কয় রাকাত এটা আবার জানেন না? না ভাই, আপনি যেটা জানেন এটা ভুল, সঠিকটা জানেন না, আপনার জানাটা ভুল রয়েছে। ভুলটা দূর করার জন্য প্রতিটা তামরিন আপনারা জানা থাকবে। অনেক সময় মনে হবে যেটা আমি জানি, তারপরও পড়বেন। এভাবে পড়লে দেখবেন ইনশাল্লাহ অনেক অজানা বিষয়টা জানা হবে। তাহলে আমি যেটা বলছিলাম যে কেউ যদি তাহিয়াতুল ওযু অথবা দখলুল মসজিদের নামাজ মসজিদে গিয়ে, যেহেতু মসজিদে গিয়ে এমনি না বসে 2 রাকাত নামাজ পড়ার নিয়ম, এখন যদি সে সুন্নত পড়ে তাহলে কি হয়ে যাবে? ওই নামাজটা আদায় হয়ে যাবে। কেন আদায় হবে? কারণ হলো এখানে মূলত উদ্দেশ্যটা হলো নামাজ, যেন কেউ নামাজ না পড়ে না বসে। যেহেতু সে নামাজ পড়ছে, এই জন্য ওলামায়ে কেরাম কি বলেছেন, এখানে জিন্স এক। আমরা কায়দার মধ্যে দেখলাম যদি একই ধরনের 2টা জিন্স হয়, 2টা জিনিস একই ধরনের, মানে জিন্সটা একই, আবার উভয়ের উদ্দেশ্য মাকসাদটাও কি, মাকসুদুহুমা দাখালা আহাদুহুমা ফিল আখার ওয়ালিবা, অর্থাৎ উদ্দেশ্যটাও এক, তাহলে একটা আরেকটার মধ্যে কি হয়ে যাবে? অধিকাংশ ক্ষেত্রে একটা আরেকটার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এমনি ভাবে আহ আপনার সাহু সিজদার ক্ষেত্রেও, সাহু সিজদার ক্ষেত্রে অনেক সময় আছে আপনার একাধিক ওয়াজিব ছুটে গেল, বা আপনার সিজদায় সাহু ওয়াজিব হলো, এই ক্ষেত্রেও কি আলাদা আলাদা আপনাকে সাহু সিজদা দিতে হবে না। আপনি যদি একাধিক সাহু সিজদার বা ওয়াজিবও ছুটে যায়, একটা সাহু সিজদা দিলে আপনার কি হয়ে যাবে? সিজদায় সাহু আদায় হয়ে যাবে। সিজদায় সাহুর উপরও গুরুত্বপূর্ণ বেশ কিছু তামরিন মাদ্রাসার অ্যাপসে গেলে পাবেন। বিগত বছর ছাত্ররা যে তামরিন গুলো করেছে অধিকাংশ হলো নামাজ সম্পর্কে, এর বাইরে তেমন তামরিন দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? নামাজ বিষয়ে, ওযুর বিষয়ে, গোসলের বিষয়ে এই সম্পর্কিত মাসালাই অধিকাংশ ইমামদেরকে এবং অধিকাংশ মানুষ আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করে। অধিকাংশ মাসালাই দেখবেন যেগুলো জিজ্ঞাসা করে নামাজ সম্পর্কে, অথবা গোসল সম্পর্কে, অথবা ওযু সম্পর্কে, এগুলো ঘুরিয়ে ফিরে মানুষ জিজ্ঞেস করে। এই জন্য এই বিষয়ের উপরে বেশি বেশি করে তামরিন করানো হয়েছে আগে বিগত বছরের ছাত্রদেরকে। তো আপনারা চাইলে সাউসিদার উপরেও অনেকগুলো তামরিন আছে মাদ্রাসার অ্যাপসে গিয়ে, ওইখান থেকে গিয়ে পড়ে নিতে পারবেন। ফেসবুক পেজেও আছে। পেজের মধ্যে আবার একটা সমস্যা কি, মাঝে মধ্যে 1-2টা তামরিন ফেসবুকের থেকে রিমুভ করে দিয়েছে। এমন খারাপের খারাপ, মানুষ কত খারাপ কিছু করে ফেসবুকে, রিমুভ করে না। ভালো ভালো কিছু লেখনীয়, ভালো ভালো দলিল লেখা হয়েছে, কোনো কারো বিরুদ্ধে বলা হয়নি। এরপর আমরা এর আগে দেখি যে এরকম 2-1টা কায়দা, এই, আফন এই 2-1টা তামরিন এভাবে রিমুভ করে ফেলেছে। আচ্ছা, বিষয়টা তো বুঝছেন না? এমনি ভাবে আপনার আরেকটা মেসাল খেয়াল করেন, বিষয়টা সহজ। যে কারো কি হলো, গোসল ফরজ হলো, আবার তার অজু আবশ্যক হয়েছে, অর্থাৎ অজু ভঙ্গ হয়েছে। এখন যেহেতু গোসলও করতে হবে, আবার তার অজু ভঙ্গ হয়ে গেছে, এখন তার জন্য কি পবিত্রতা অর্জন করতে হবে। উভয়ের উদ্দেশ্য কি, নাপাকি দূর করা। এখন নাপাকি দূর করার জন্য সে যদি আহ অজু ভঙ্গের কারণ হয়েছে, তারপর আবার গোসলের ফরজ হয়েছে, উভয়টাই সে কিন্তু একটার মাধ্যমে আদায় করতে পারে। অর্থাৎ গোসল করলেই তার কি হয়ে যাবে? গোসল করলেই সে পবিত্র হয়ে যাবে। ফরজ গোসল করলেই কি পবিত্র হয়ে যাবে। অনেকে আছে গোসল করার পরে আবার অজু করে। জিজ্ঞেস করা হয়, ভাই আবার অজু করেন কেন, গোসলই তো করলেন? তখন বলে, ভাই নামাজ পড়বো তো এই জন্য।
না, গোসল করলে তারপরে আর ওযু করার প্রয়োজন নেই। বুঝেছেন? গোসল করলে কি, গোসল যদি করা হয় অর্থাৎ গোসল সময় যদি আপনার অজুর যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো ধোয়া হয়, কিন্তু ধোয়া হয় মানে কি ধুয়ে যায়, এমনি স্বাভাবিকভাবে হয়ে যায়, তাহলে আর কি আলাদাভাবে ওযু করার প্রয়োজন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সহিহ হাদিস দ্বারাও এটা প্রমাণিত। এই বিষয়ের উপরও তামরিন আছে, আমাদের আবেগ সাবেক ছাত্ররা তামরিন করেছে, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, 11 নম্বর কায়দা পর্যন্ত। আগামীকালকে ইনশাল্লাহ আমরা 12 নম্বর কায়দা থেকে পড়বো। একটু সময় বেশি হয়ে গেছে আসলে, আহ, সময় মতো শুরু করা সময় মতো শেষ করা সম্ভব হয় না, 1 ঘন্টা সময়ের মধ্যে একটু বেশি হয়ে যায়। তো আপনারা ভালো নজরে নেবেন, আপনাদের ফায়দার জন্য একটু বেশি নেওয়া হয় সময়। আর একটু সবাই চেষ্টা করবেন যত সময় ক্লাসে উপস্থিত হওয়ার, আসলে কষ্ট হয়ে যায় আমরাও বুঝি। প্রতি সব জায়গায় নামাজ হলো 9:45, 9:45 নামাজ পড়ে এসে 9:15 ক্লাস ধরা খুবই কঠিন, খুবই কঠিন হয়ে যায়। নামাজ শেষ করতে এসেই দেখা যায় যে সময় বেশি হয়ে যায়। আবার যারা আপনারা ইমাম সাহেব আছেন তারা তো আরো বিপদ, তারা ওরা করে মসজিদ থেকে বের হলো, মুসল্লিরা বলে আরে ইমাম সাহেব কি হয়েছে, এত তাড়াতাড়ি করে কেন? ইমাম সাহেবের জ্বালা বেশি। ইমাম সাহেব বলে কি তাড়াতাড়ি হাঁটলে বলে ইমাম সাহেবের মানে দাওয়াত আছে, এই জন্য তাড়াতাড়ি হাঁটছে। আবার আস্তে আস্তে হাঁটলে বলে যে ইমাম সাহেব ঠিক হয়ে গেছে দাওয়াত, দাওয়াত খেয়ে বেশি খাওয়া হয়ে গেছে, আস্তে আস্তে হাঁটছে। আর ইমাম সাহেবের জ্বালা সব দিক দিয়ে, তাড়াতাড়ি হাঁটলেও দোষ, মুসল্লিরা বলে দাওয়াত আছে, এই জন্য হুজুর দেখ কি তাড়াতাড়ি হাঁটছে। আবার আস্তে আস্তে হাঁটলে বলে হুজুর মনে হয় খেতে খেতে পেট ভরে গেছে, বেশি হাঁটতে পারছে না। তো ইমাম সাহেবের খুবই জ্বালা, এই জন্য আমাদের একটা প্রবাদ আছে দেশের মধ্যে, যার নাই গতি সেই করে ইমামতি। এই কথাটা প্রবাদ ছিল, কিন্তু ইদানিং ঠিক এই ঠিক। প্রবাদটা ভুল প্রমাণিত হয়ে গেছে। যার গতি আছে সেই ইমামতি করে। এই বড় বড় বক্তা আছে দেখবেন তারাও এখন কি করে, জুমার নামাজ পড়ায়, বিশেষ করে জুমার নামাজ পড়ায়, তারাও ইমামতি করছে। জি। বড় বড় বক্তা যেমন আমি আপনাদের বলি, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, আহ, নাম করা একজন বক্তা। উনি সঠিক কথা বলেন না বেঠিক কথা বলেন না ওই বিষয়ে বলছি না, মানে বক্তা হিসেবে তো, মানে বক্তা, মুহাক্কিক বলছি না, এটা ভিন্ন বিষয়। উনি তো বক্তা, প্রসিদ্ধ একজন বক্তা, প্রচুর পরিমাণে মাহফিল পান। ওই ব্যক্তিও কিন্তু বাড্ডাতে, মধ্য বাড্ডাতে এক জায়গায় জুমার নামাজ পড়ান। এখনো পড়ান কিনা জানি না, ছাত্র জামানায় একবার গিয়েছিলাম দেখার জন্য। তো এরকম বড় বড় বক্তারাও, বড় বড় ব্যক্তিরাও এখন কি করেন, জুমার নামাজ পড়ান, অর্থাৎ ইমামতি করেন। যার আছে গতি সেও করে কি এখন ইমামতি। একটা সময় যার গতি ছিল না সে ইমামতি করতো, এখন আবার সবাই করে, কারণ ইমামতিটাও এখন ভালো একটা প্লাস পয়েন্ট। আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্ত দর্শ থাকলো। হাজিরা দেওয়ার নিয়ম, ভাই হাজিরা আপনি মাদ্রাসা হোয়াটসঅ্যাপে গিয়ে প্রতিদিন বলে আসবেন যে ওস্তাদ আমি আজকে হাজির ছিলাম, এটাই আপনার হাজিরা। মহান আল্লাহ আল্লাহ বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।